হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যান্ড লং ডে পর হচ্ছে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব আজকে। তো এটা হচ্ছে মূলত আরও অলমোস্ট 4 থেকে 5 দিন আগের ব্লগ। আমরা মূলত হচ্ছে কক্সবাজার ট্যুর দিয়েছিলাম। যারা আমার শর্টের ভিডিওগুলো দেখছেন বা ফেসবুকে কানেক্টেড আছেন তারা অনেকেই দেখেছেন যে আমি টুকটাক ভিডিও শেয়ার করছি বা ছবি শেয়ার করছি। সো অনেক দিন পর অ্যাকচুয়ালি সমুদ্র বিলাস করতে গিয়েছিলাম, একেবারে 5 বছর পর বলতে পারেন। তো যেদিন হচ্ছে আমাদের যাওয়ার কথা, যেদিন অ্যাকচুয়ালি আমরা রওনা হই সেদিনই হচ্ছে আমার মায়ের বার্থডে ছিল। তো সেই বার্থডে কেক হচ্ছে অ্যারেঞ্জ করা হয়েছে, অ্যান্ড দেন হচ্ছে মায়ের বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেট করে আমরা হচ্ছে রেডি হয়ে যাচ্ছিলাম এই ট্রিপের জন্য। প্রথম কথা হচ্ছে সমুদ্রবিলাস, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে সমুদ্রবিলাস এই প্রথম আমরা দূরে কোথাও গিয়েছি। আই মিন অনেক দূরে আর কি, যেখানে হচ্ছে শুধুমাত্র আমরা টাইম স্পেন্ড করবো সেরকম একটা জায়গা। তো এখানে হচ্ছে প্রথমে মায়ের বার্থডে সেলিব্রেশন করে নিয়েছিলাম, আর ট্রিপ তো খুবই এক্সাইটেড কি করছে দেখেন। আমি পরে খাবো। দিদিকে খাও, দিদিকে আগে খাও, দিদিকে খাও। দিদিকে খাওয়াই দাও, দিদিকে খাওয়াই দাও, দাও। ইয়াম্মি ইয়াম্মি। Didi do do. Happy birthday, Didi, to Didi do do. Happy Didi. Happy. Tell me, তুমি ধরো না। ইয়াম্মি। কেমন? কেমন? ইয়াম্মি Yummy. কেমন? আমি দেখছি। টেস্টি। কেমন একটু দেখাও তো কিভাবে? টেস্টিটা কিভাবে? এদি দেখছি। যাও বউ গিয়া, আ কেমন? ভালো, ইয়াম্মি ইয়াম্মি। দেখছি। টেস্টি। হ্যাঁ, তুমি খাইছো? দাও দাও, তুমি দাও। চাইছে ইয়াম্মি। আর কে দাও? আরো কেক দেবো। আমি আর খাবো না, তুমি খাও। এদি মিমি। আমি খাবো না, তুমি খাও। হ্যাঁ, আমরা খেয়েছি। তারপরে কেসে? খেয়েছে। না, 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 না। তুমি খাও। হ্যাঁ, দেখছি। আছে। তুমি খাও। তুমি খাওয়াইছো। দাদু দাও। আবে দিদি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ। আবার বলো, আবার আবার বলো। হাততালি সুন্দর করে কাটো মা। তো আমার হচ্ছে এটা ভ্যানিলা ফ্লেভারের কেকগুলো খুব বেশি পছন্দ, এবং ত্রিবেরও খেয়াল করলাম ভ্যানিলা ফ্লেভারের কেকগুলোই পছন্দ। ও হচ্ছে চকলেট ফ্লেভারের কেকগুলোকে পছন্দ করে না, তো ভ্যানিলা ফ্লেভারেরই কেক হচ্ছে অর্ডার করেছিলাম। তো সেই বারবার খেয়ে বলছিল টেস্টি ইয়াম্মি, হচ্ছে সবাইকে জোর করে করে ধরিয়ে খাওয়াছিল। আমারগুলো সে তার মিমিকে খাইয়ে দিচ্ছিল, কি আর বলবো। কেক খেয়ে ফেলেছে, আমার ছেলেকে জোর করে খাইয়ে দিয়েছে। আমার এখন কেকটা কমে গিয়েছে। উঠো, দাও, এখানে উঠো। এভাবে, এভাবে। ওয়াও এই সুইটি কে এই সুইটি কে দাঁড়া আরো Sila, baby girl.
টিপ তো যাই হোক বার্থডে সেলিব্রেশন তো শেষ। দেন হচ্ছে আমরা আস্তে ধীরে করে হচ্ছে রেডি হয়ে যাচ্ছিলাম। লাগেজ অলমোস্ট গোছানো শেষ, জাস্ট টুকটাক কিছু জিনিস ঢুকাবো, সেজন্য লাগেজ খুলে রেখে দিয়েছি। আর ঠিক যাওয়ার 2 থেকে 1 ঘন্টা আগ মুহূর্তে আমার প্রচণ্ড গলা ব্যথা করছিল, কেন জানি না। হঠাৎ করে দেখি যে বাম কানের সাইডে হচ্ছে আমার একটা গ্ল্যান্ড আছে, সেটা ফুলে উঠেছে। মানে আমি সাধারণত এমনিতে এগুলো নিয়ে খুব কম সাফার করি, আর হচ্ছে ভালোই ছিলাম, এরকম হওয়ার কোনো কথাই ছিল না। কিন্তু কেন জানি না ঠিক আমাদের হচ্ছে ড্রাইভার যে ভাইয়া ছিল, সে ভাইয়া আসার কথা হচ্ছে 1টা থেকে 2টার মধ্যে। তো ইন দ্য মিন টাইমে হচ্ছে আমার কেন জানি প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা এবং হচ্ছে কান ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে গরম চা এবং নাপা খেয়ে নিয়েছিলাম। আর এই যে আলমারি চিপা চাপায় হচ্ছে চিপের ট্যান্ট, চিপকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যদি না ঘুমায় তাহলে হচ্ছে গাড়িতে উঠে যদি আবার অন্যরকম ডিস্টার্ব করে, সেজন্য ঘুমিয়ে গিয়েছে। সারাদিন ঘুমায়নি, সব কিছু মিলিয়ে সে টায়ার্ডও ছিল। তো চিপ তো ঘুমিয়ে পড়লো। অ্যান্ড একেবারে লাস্ট মুহূর্তে আমরা রেডি, লাগেজ রেডি, সব কিছু রেডি। প্রিমা অ্যান্ড ফাইমা হচ্ছে চলেও এসেছে। এই যে আর চিপকেও ঘুম থেকে তুলে নিয়ে আসলাম। আর এই যে কুকুরটা হচ্ছে 7টা বেবি দিয়েছে কিছুদিন আগে, বাট হচ্ছে ওর মালিক চলে গিয়েছে এখানটা ছেড়ে আর কি। তো সেজন্য সে খাবার দাবার কম পায়, এত মায়া হচ্ছিল কিছুদিন আগে দেখে। তো আমি মোটামুটি ভাত দিয়েছি 2-1 বার, বা খাবার দিয়েছি 2-1 বার, ভাত দিয়েছি প্লাস খাবারও দিয়েছি কয়েকবার করে। বাট যাওয়ার পরে হচ্ছে আর ওকে কেউ দেয়নি, জানি না কি অবস্থা এখন, বৃষ্টির জন্য আমিও নিচে যেতে পারছি না। তো যাই হোক, কুকুরটা বসেছিল আমার জন্য। আর এই যে দেন হচ্ছে বের হওয়ার পর আমরা সবাই মিলে গাড়িতে উঠে যাচ্ছি, লাগেজগুলো ঢুকানো হয়ে যাচ্ছে। এই যে ভাইয়া হচ্ছে আমাদেরকে পুরো ট্রিপে গার্ড দেবে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো আমরা তো রওনা হয়ে গেলাম, গাড়িতে উঠে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যাওয়ার কথা, মানে রওনা হওয়ার কথা ছিল 3টায় বা 3:30টার দিকে। তো ভাইয়া বলছিল যে এরকম হলে হচ্ছে আমাদেরকে জ্যামে পড়তে হবে, ইটস বেটার যে আমরা একটু তাড়াতাড়ি করে রওনা হয়ে যাই। বাট আমি আসলে চিন্তা করছিলাম যে ট্রিপ এতক্ষণ লং জার্নি করার পর লবিতে বেশিক্ষণ বসে থাকতে চাইবে কি না। সো আসলে আমি যেমনটা ভেবেছিলাম সেরকমটাই হয়েছিল। নেক্সট ব্লগে সেটা তো অবশ্যই থাকছে। তো যাই হোক, এখানে হচ্ছে ভাইয়া গ্যাস নিয়ে নিচ্ছিল গাড়িতে, আর আমরা হচ্ছে বের হয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম। এই যে চিফ তো হচ্ছে একটুও ঘুমায়নি। আমার এক্সপেকটেশন ছিল যে সে হচ্ছে ঘুমিয়ে পড়বে, কিন্তু কেন জানি না সে ঘুমায়নি। পুরোটা টাইমই হচ্ছে বসে বসে এদিক সেদিক দেখছিল আর কি। তো যাই হোক, আমাদের রেস্ট নেওয়া, গ্যাস নেওয়া সব কিছু হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে আমরা চিটাগং এখন ঢুকে গেলাম। অ্যান্ড এখন হচ্ছে আমাদেরকে ভাইয়া হচ্ছে টানেল দিয়ে নিয়ে যাচ্ছে। তো টানেল দিয়ে যাওয়া আসা করেছে। প্রথম কথা হচ্ছে শহরে ঢুকতে চায় না, কারণ শহরে নাকি বিভিন্ন ধরনের ঝামেলা হয়, চুরি ছিনতাই এই সেই হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এই টানেলের ভিতর দিয়ে যেতে সবাই পছন্দ করে। টানেল জিনিসটাই খুব সুন্দর আর কি, সবারই খুব ভালো লাগে আমার মনে হয়, আমার তো ভালোই লাগে। তো যাই হোক, দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি। অ্যান্ড তারপর হচ্ছে অলমোস্ট এখন ভোর একটা ভাব চলে এসেছে। মানে গাড়ি থেকে এরকম সুন্দর একটা সানরাইজ দেখতে পাবো আমি কখনোই ভাবতে পাইনি। আর সূর্য ওঠার সেই মুহূর্তটা মানে এত ভালো লাগছিল। বাইরে এত কুয়াশা ছিল, আমি এপ্রিল মাসে কখনো কুয়াশা দেখিনি, কিন্তু চারপাশে এত সুন্দর কুয়াশা ছিল, দেখতে এত বেশি ভালো লাগছিল যেটা বলার মতো না। চা দিয়ে বিস্কুট দিয়া দৃষ্টিপুর নাম আপু চা দিয়ে বিস্কুট ওহো তুমি আমার সাথে না ভাইয়ের সাথে খুব মানে আর ও দেড় মধ্যে না। সো গল্প করতে করতে হচ্ছে এই যে আমি প্রত্যেকটা জায়গার নাম আসলে ধরে ধরে বলতে পারছি না, যেহেতু রাতের বেলা আর এই রুটগুলো দিয়ে আমি যে খুব বেশি যাতায়াত করি সেরকম না যে আমি প্রত্যেকটা জায়গায় চিনবো। সো যেহেতু আমি প্রত্যেকটা জায়গায় চিনি না, তো সেজন্য বলতে পারছি না। বাট এই যে কুয়াশাগুলো দেখতে তো খুবই ভালো লাগছিল। সো অলমোস্ট হচ্ছে আমরা কক্সবাজারের কাছাকাছি আসার পথেই আর কি। তো সেখানে হচ্ছে ভাইয়া একটু স্টপেজ দিল নামাজ পড়ার জন্য। নো নো ডোর খুলে যাবে না।
कमीना बेशरम बिल्कुल खटारा है मैं तुझसे प्यार। তো আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য আসলে ফোর সিজনস নামে গেলাম এবং এখানে হচ্ছে ফ্রেশ হয়েছে এবং হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আর কি। তো এই তো এবার হচ্ছে ঢুকে গেলাম আর হচ্ছে কিছু পরোটার তরকারি অর্ডার করে নিয়েছিলাম। সো এই তো এভাবেই আশেপাশেটা একটু ঘুরে দেখলাম এবং একটু হাঁটাহাঁটি করার পর মনে হচ্ছিল যে হাত পাগুলো একটু ছেড়েছে লং টাইম বসে থাকার পর আর কি। খুব ভোর ভোর টাইম, কিন্তু যেহেতু আমরা এইভাবে এসেছি তাই মনে হচ্ছে 9টা-10টার মতো বেজে গিয়েছে, কিন্তু না, অ্যাকচুয়ালি তখন হচ্ছে 6:30 বাজছিল। সো এই যে আমরা একটা সবজি আর ডাল নিয়েছি। আর এই ফোর সিজনের চাটা খুবই ভালো লেগেছে আমাদের, আসলে খুব মজা ছিল এই চাটা। তো এই তো আমাদের নাস্তা খাওয়া হয়ে গেল অ্যান্ড দেন হচ্ছে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। উপরে চাটা বড় কারো ভিতরে জামা খুলে দেখে বসে দেখছি। সো এই তো আমরা কক্সবাজার ঢুকে গেলাম এবং সবথেকে বড় কথা হচ্ছে এই রাস্তাটা দেখলে এবং এই রাস্তায় থেকেই হচ্ছে অনেক দিন পর যারা একটু সমুদ্র দেখা পায় তাদের ফিলিংসটাই আসলে অন্যরকম লাগে, যেমন আমাদের হচ্ছিল। অনেক দিন পর সমুদ্র দেখে অন্যরকম ফিল হচ্ছিল, মনে হচ্ছিল এখনই চলে যাই। তো যাই হোক, আজকে প্রথম ডে হচ্ছে আমাদের ইনানিতে থাকার কথা। সেখানে হচ্ছে আমরা একটা হোটেলে উঠবো, সেটা হচ্ছে সিপার। সো আমরা এখানে আর কোনো থামাথামি করলাম না, আমরা একেবারে ইনানির উদ্দেশ্যেই রওনা হয়ে গেলাম বলতে সেই গাড়িতেই আছি আর কি এখনও। সো নেক্সট ব্লগে সব কিছু থাকছে, আমাদের কক্সবাজারের প্রথম দিনটা কেমন কাটলো, কী করলাম সব কিছুই থাকবে। সো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে কানেক্টেড থাকবেন। নাও টাটা।